মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের শুভ সূচনা। শরণাতীত কাল থেকে যে তিথির মহাত্মা গৌরব এত বৈশিষ্ট্যপূর্ণ, সেই মহালয়া নামের তাৎপর্য অনুসন্ধান করার প্রয়োজনও রয়েছে। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে মহিষাসুর মর্দিনীর আগমন বার্তা। বেজে উঠেছে আলোর বেণু, প্রণব মুখে স্মরণ করে দেবী বন্দনায় বেঁধে ওঠার ঘন সমাগত। পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার দূর করে আলোকময় দেবীপক্ষ আসে। দেবী দুর্গাই হলেন মহা আলয়, সকলের আশ্রয়। আচার্য, গুরু এবং মাতৃকুল পিতৃকুলের পূর্বপুরুষদের তৃপ্ত করা, সন্তুষ্টি দান করা উত্তর পুরুষের দায়। পূর্বপুরুষরা সকলেই বর্তমান আছেন। আকাশের বাইরে দৃষ্টির অগোচরে সে লোক রয়েছে যেখানে রয়েছেন পরলোকগত পিতৃপুরুষেরা। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্বক তর্পণ করা হয়। পিতৃপুরুষেরা তৃপ্ত হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান, দীর্ঘায়ু বাড়তে পারে। শেষে উত্তর পুরুষও স্বর্গ ও মোক্ষের দরজায় পৌঁছতে পারেন। জ্ঞান ও দীর্ঘায়ু বাড়াতে পারে। শেষে উত্তর পুরুষ স্বর্গ ও মোক্ষের দরজায় পৌঁছতে পারেন। শুধু নিজের প্রিয়জন নন, অপরিচিত, অগ্নিদগ্ধ, আত্মঘাতী, মৃত আত্মাকে পর্যন্ত তর্পণ দ্বারা তুষ্ট করা হয়। দেবতা থেকে মানব, পিতৃপুরুষের তর্পণের কথা সবাই লিখেছেন। মহালয়া হলো মৃত্যুকে অবগাহনের তিথি। আচার্য যোগেশচন্দ্র রায়ের কথা অনুযায়ী মহা আলয় থেকে মহালয়া কথাটি এসেছে। আলয় অর্থাৎ আশ্রয়। মহালয়া শব্দটিকে স্ত্রীবাচক অর্থ হিসেবে ব্যবহার করে শাস্ত্রবিদেরা বলেন, এই দিনে পিতৃপক্ষের অবসান হয়। অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষ আসে। দেবী দুর্গাই হলেন মহা আলয় বা আশ্রয়। সাধকেরা বলেন, মহালয় থেকে মহালয়া। আষাঢ় মাসের পূর্ণিমার দিন সূর্য উত্তরায়ণ চরম বিন্দুতে এসে মেশে। সেদিন সূর্যের আলো সব থেকে বেশি থাকে। আলো ঝলমল, সুদীর্ঘ দিন, আর দিন ফুরলে মস্ত চাঁদের আলোকোজ্জ্বল পূর্ণিমা। এদিন উত্তরায়ণের শেষ, তারপর শুরু হয় দক্ষিণায়ন। উত্তরায়ণের দিনের আলো বাড়তে থাকে। মানুষের মধ্যকার শুভ চেতনাও এই সময় সুপ্তাকারে মনের ভেতর বড় হতে থাকে। আষাঢ়ী পূর্ণিমা একটি তাৎপর্য দিন। এই দিন সূর্যের আলো সবচেয়ে বেশি থাকে বলে যারা আদিত্যের উপাসক তারা এই তিথিটিকে অমৃত তত্ত্ব প্রাপক ধরে নেন। তারপর শুরু হয়ে যায় দক্ষিণায়ন। মানুষের তৃপ্ত করার জন্যই তর্পণ। মহালয়ার এই লগ্নে যাদের কেউ নেই তাদের স্মরণ করা হচ্ছে তর্পণের মন্ত্রে। যারা আমাদের বন্ধু নন, যারা জন্মান্তরে আমাদের বন্ধু ছিলেন, যারা আমাদের কাছে জলের প্রত্যাশা করেন, তারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করেন। সুতরাং মহালয়ার তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপক্ষ থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এই 2 মাসকে 4 পক্ষে ভাগ করা হয়: পিতৃপক্ষ, দেবীপক্ষ, প্রেতপক্ষ ও রাসপক্ষ। এই 4 পক্ষ। মুখ্য চান্দ্র ভাদ্র ও গৌণ চান্দ্র আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ ও অপরপক্ষ বলে। পিতৃপক্ষে তিল তর্পণ ও পার্বণ শ্রাদ্ধের মাধ্যমে পিতৃযজ্ঞ সমাপন করেন ধর্মপ্রাণ কোটি কোটি হিন্দু নরনারী। পিতৃপক্ষের 15 দিন যদি তর্পণ করা সম্ভব না হয়, তাহলে মহালয়া অমাবস্যার তিথিতে প্রভাতে তর্পণ করাই করণীয়। সকল তীর্থকে আবাহন করে শরতের নির্মল জলে দাঁড়িয়ে যখন তর্পণ শুরু হয়, তখন আমাদের স্মরণ করায় ভারতের মানচিত্রটিকে এ যেন গোটা দেশের এক মিলন বন্ধন। মহালয়ায় গঠিত তর্পণ মন্ত্রগুলির মধ্যে আছে একটা সর্বজনীন উদারতা, বিশ্বপ্রীতি, জাতীয়তাবোধের এক অনুপম নিদর্শন। ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ-তৃপ্তন্তু। ব্রহ্মা থেকে আরম্ভ করে তৃণগুচ্ছ পর্যন্ত সকলের পরিতৃপ্ত হোক, এই হলো মহালয়া তর্পণের সার কথা। পরম সাম্যের এই বার্তা
রামানুজ লক্ষণের এই তর্পণ কীর্ত নিয়ে একটা কাহিনীও রয়েছে। একদিন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রাজসভায় অবস্থানরত। পাশে উত্তম আসনে আসেন রাজগুরু ঋষিবর বশিষ্ঠদেব। বাকি তিন ভাই অদূরে আসেন, বসে আছেন। সরযূ নদীতে প্রাতঃস্নান তর্পণ ও সন্ধ্যা বন্দনাদি করতে শ্রীরামচন্দ্রের অনেক সময় লেগে যায়। অথচ লক্ষণ নিত্য স্নান সেরে ফিরে আসেন খুবই তাড়াতাড়ি। অগ্রজ এটি লক্ষ্য করেন। রাজসভাতেই রঘুবীর তাকে সস্নেহে জিজ্ঞাসা করলেন, ভ্রাতা, তুমি এত সামান্য সময়ের মধ্যে স্নানের কার্য সম্পন্ন করো কেমন করে? তাহলে কি তর্পণের প্রতি তোমার আকৃষ্ট নেই? উত্তরে লক্ষণ করজোড়ে নিবেদন জানিয়ে বললেন, হে আর্য, তর্পণ কার্যে আমার সময় লাগবে কেন? আমি স্নান করার পর কৃতাঞ্জলি পুটে আবাহন করে জল দিয়ে ঊর্ধ্ববদনে বলি, ওং আ ব্রহ্ম সাম্য পর্যন্তং জগৎ তৃপ্পন্তু। এভাবে তিনবার তর্পণ করি। আমার এই অঞ্জলির জল দু কুনু বেয়ে পড়ে যায়। মধ্যম ভ্রাতার এই যুক্তিপূর্ণ কথা শুনে শ্রীরামচন্দ্র মনে মনে তার প্রশংসা করলেন, কিন্তু কিছুই বললেন না। কিছু সময় পর কুলগুরু বশিষ্ঠদেব অতীব উৎফুল্ল হয়ে বললেন, হে পুত্র লক্ষণ, তোমার এই তর্পণের কোনো তুলনা নেই। মাত্র একটি বাক্যেই সমস্ত তর্পণের প্রাণ। আমি বিধান দিচ্ছি, আজ থেকে সকলে তর্পণ করে তোমার মতো এই তর্পণ করবে। সকল তর্পণ অসম্পূর্ণ পূর্ণ করতে এখন থেকে এই তর্পণ লক্ষণ তর্পণ নামে খ্যাত হবে। অর্থাৎ একটা কথায় তর্পণ, আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তীব্রত। রীতি অনুযায়ী প্রথমে দেবতর্পণ করতে হয়। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, প্রজাপতি, যক্ষ, গন্ধর্ব, সুর, অসুর, জলচর, মৃত্তিকাচারী, আকাশচারী সবার উদ্দেশ্যে জলদান করে সকলকে তৃপ্ত করাটাই রীতি। ঋষি তর্পণ করা হয় পত্রী, অঙ্গিরা, পুলস্ত, ভৃগু, নারদ, বশিষ্ঠ সহ প্রধান ঋষিদের উদ্দেশ্যে। এরপর ভীষ্ম তর্পণ, তারপরে পিতৃ মাতৃতর্পণ অর্থাৎ বাবা, ঠাকুরদা, মা, ঠাকুরমা, দাদু, দিদিমা, বাবা ও মায়ের দিকের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান। এক অসাধারণ ব্যাপার। সুতরাং তর্পণ কথাটা তৃপ্ত করা থেকে এসছে তর্পণ। সংস্কৃত তৃপ শব্দ থেকে তর্পণ কথাটি এসছে। তৃপ কথার মানে হচ্ছে তৃপ্তি বা সন্তুষ্টি। দেবতা, ঋষি, আচার্য, গুরু, মাতৃকুল, পিতৃকুল, পূর্বপুরুষদের তুমি তৃপ্ত করো, সন্তুষ্টি দান করো। এরা সকলেই বিদেহী, দেহ ছাড়া বর্তমানে আছে। মানুষের তৃপ্ত করার নামই হচ্ছে তর্পণ। মহালয়ার এই লগ্নে যাদের কেউ নেই তাদেরও স্মরণ করা হচ্ছে তর্পণের মন্ত্রে। যারা আমাদের বন্ধু নন, যারা জন্মান্তরে আমাদের বন্ধু ছিলেন, যারা আমাদের কাছে জলের প্রত্যাশা করেন, তারা সম্পূর্ণরূপে সেই তৃপ্তি লাভ করেন। এটি হচ্ছে তর্পণ। সুতরাং তর্পণকে অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষ জন্ম নিলে তিন রকমের ঋণ তার উপর বর্তায় শাস্ত্রবিদদের মতে। পিতার বা পূর্বপুরুষদের শরীরের উত্তরাধিকার, পিতৃঋণ তার উপর চেপে বসে। জগৎ সংসারের বস্তুগত নানান সুখ সুবিধে মানুষ ভোগ করে, যা তার দেবকুল অগ্রজেরা বানিয়ে রেখেছেন। এই হলো দেবগণের বোঝা। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে জ্ঞানের উত্তরাধিকার মানুষ লাভ করে। ঋষিদের জ্ঞানাংশ, বেদ উপনিষদ থেকে শুরু করে হাল আমলের লেখালেখি সব সে পড়তে পারে। এই হলো ঋষিগণের বোঝা। পৃথিবীর সমস্ত মানুষই প্রাকৃতিক সংস্কার বশে এই তিন শোধ করে, এই তিন ঋণ শোধ করে। উত্তরাধিকারের জন্ম দিলে শোধ হয়ে যায় পিতৃঋণ। কাজকর্ম করলে দেবগণ মেটে। জ্ঞান কর্মে লিপ্ত হলে, বইপত্র লিখলে, সৃজনশীলতার মধ্যে থাকলে ঋষিগণও শোধ হয়ে যায় তাদের ঋণ মানুষের কাছে। জল তর্পণের যে শাস্ত্রীয় রীতি আছে, ওতেই পৃথিবীর সমস্ত মানুষের পিতৃঋণ পরিশোধ হয়ে যায়। ঋক, যজু, অথর্বেদীয় তর্পণ, তান্ত্রিক তর্পণ এসবের উদ্ভব হয়েছে
পিতৃদিন পরিশোধের কারণে। তর্পণ শুধুমাত্র একটি ধর্মীয় আচার আচরণ নয়, মানব সভ্যতাকে সক্রিয় ও সচল রাখার অঙ্গীকার করা হচ্ছে তর্পণ। অতীত আছে বলে বর্তমান আর আমাদের ভবিষ্যৎ কখনো নিরম্বলময় নয়। পূর্বপুরুষদের উত্তরাধিকার বইছে মানুষের রক্তে। এর কাছে মাথা নোয়ানো, নতজানু হওয়া, ঋণ স্বীকারের নামই হলো তর্পণ। সমস্ত রকম সুখের ফলাফল ভালো চিন্তা ও শুভ কর্ম থেকে আসবে। মানুষকে এটাও বুঝতে হবে, সুখ কখনো অন্তহীন হতে পারে না। সুখ দুঃখ এগুলো দেহগত। দেহের মধ্যে দিব্যানুভূতি যদি আসে, শাশ্বত আত্মার খোঁজ মানুষেরা পেতে পারে। আত্মার সঙ্গে রয়েছে পরমাত্মার যোগসূত্র। তর্পণকারী জলে দাঁড়িয়ে ব্রহ্মা যেন তৃপ্ত হন, বিষ্ণু যেন তৃপ্ত হন, রুদ্র যেন তৃপ্ত হন। প্রজাপতি দেবতারা, যক্ষ, নাগ, গন্ধর্ব, অপ্সরা, সুর ও অসুর, যারা নিষ্ঠুর অত্যাচারী মানুষ, যারা পাপিষ্ঠ, যারা পুণ্যবান, ধার্মিক, আকাশের জীবকুল, পক্ষীকুল, সর্পসমূহ, সমস্ত উদ্ভিদ তরুলতা যারা খেতে পায়নি এবং সমস্ত জীব জলের অভ্যন্তরে থাকে, তারা সবাই নিবেদনের জন্যে, তাদের তৃপ্তি লাভের জন্যেই তর্পণ। আমাদের শাস্ত্রকারেরা বড় উদার। তর্পণের মন্ত্র তৈরি করার সময় তারা সমস্ত বিশ্ব চরাচর অখিল ব্রহ্মাণ্ডের প্রতি তারা নিবেদন করেছেন। তাই যে সমস্ত মানুষের ছেলে মেয়ে নেই বলে তর্পণ করার কেউ নেই, তারা যেন এই নিবেদনে তৃপ্ত হয়ে পরম গতি লাভ করেন। সমস্ত মানুষের গোত্র পরিচয় হারিয়ে গেছে, তারাও যেন আমার দ্বারা তৃপ্ত হয়ে পরম গতি লাভ করেন। শুধু প্রয়াত পূর্বপুরুষেরা নয়, মৃত উপলক্ষ করে সমস্ত ব্রহ্মাণ্ডের হয়ে প্রার্থনা জানানো হচ্ছে। শুধুমাত্র নিজের ধর্ম, নিজের দেশ, নিজের কাল, প্রজাতির উদ্দেশ্যে নয়, সমস্ত জীবের তৃপ্তির কামনা করা হচ্ছে এই তর্পণের মাধ্যমে। শুধু ধার্মিক পুণ্যবান নন, অধার্মিক পাপিষ্ঠদের উদ্দেশ্যেও প্রার্থনা জানা হচ্ছে। তাই বিশ্ব কল্যাণের এহেন মন্ত্রকে যদি আমরা ধর্মীয় আচার কিংবা কুসংস্কার বলে উড়িয়ে দিই, তাহলে মস্ত বড় ভুল হয়ে যাবে। দেখো, সবাইকে আরাম সাহাবার জানাই। আমি দক্ষিণ ব্রাহ্মণ কল্যাণ সমিতির সভাধিপতি ও কালী শ্মশানকালী মন্দিরের প্রধান পূজক। এই মহালয় আমরা জেনেছি মহা আলয়। মহালয় কথা হচ্ছে এখানে একটা যুগের অবসান, একটা যুগের আগমন। এই জন্য এটাকে মহালয় হয়। কি যুগ না, পিতৃপুরুষ চলে যাচ্ছেন, মাতৃপক্ষ আরম্ভ হচ্ছে। এই যে একটা শুভ সূচনা, এই শুভ সূচনা কখন আরম্ভ হয় আমরা জানি। আমরা স্কন্দ পুরাণে নাগরখণ্ডের অনুযায়ী আমরা বলতে পারবো যে সূর্যোদয়ের 96 মিনিট আগে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত বা অরুণোদয় মুহূর্ত, সেই মুহূর্তটি হচ্ছে আমাদের ব্রাহ্মণদের জপ তর্পণাদি করা উচিত, বিধি। এবং শুধু ব্রাহ্মণ না, সকলের জন্য। সেই জন্য আমাদের মন্ত্রে আছে, মন্ত্রে আমরা বলে থাকি, সেটা সবথেকে বড় জিনিস, যেটা যে আব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানবা তৃপ্তন্তু পিতর সর্বে মাতৃমাতা মহাদয় উদিত কুলকটিনাং সপ্ত দ্বীপ নিবাসিনী ময়া দত্তেন তয়েন তৃপ্তাজন্তুং পরাঙ্গতি। অর্থাৎ আমাদের মাতৃকুল, পিতৃকুল, সমস্ত জীবকুলকে ভালো এবং সুস্থ রাখার কামনা করে আমরা গঙ্গাতেই তর্পণটা করি। আজকে কোথায় করলেন? আজকে আমরা মুড়িগঙ্গা, অর্থাৎ গঙ্গাসাগরের নিকট, এটা আমরা আজকে সমাপন করলাম। আমি প্রতিপদাদি পঞ্চদশ দিবস পর্যন্ত করি। আমাকে দেখতে পাচ্ছেন, আমার চুল দাঁড়িয়ে একদম রেডি। আমি আবার পরিষ্কার হব, পরিষ্কার হলে আমার কাজ শেষ হবে। নাম সুব্রত পঞ্চোধ্যায়, দক্ষিণ ত্রিপুরা ব্রাহ্মণ কল্যাণ সমিতির সভাধিপতি এবং কালীঘাট শ্মশানকালী মন্দির প্রধান পূজক। সত্যি এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে সারা বছরে একটাই বার দেবী দুর্গার আগমন ঘটে। প্রত্যেকটা বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য, কিন্তু সেখানে এই অকাল বৃষ্টির জন্য সত্যি মন ভারাক্রান্ত। দেখা যাক, আশা করা যায় যে হয়তো আরও কটা দিন আছে হাতে, যদি ওয়েদারের কোনো শুভ লক্ষণ দেখা যায়, মেঘলা কেটে যদি রোদ ওঠে, ছেলেপুলেদের মনে আনন্দ থাকবে, সবারই ভালো লাগবে। সকালবেলা বেরিয়েছিলেন কি স্নান সারতে? হ্যাঁ, সকালবেলা স্নান সারতে বেরিয়েছিলাম, কিন্তু জল তো অনেক নিচে, যার ফলে নদী পেরিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে। তাই একটু এসে বসলাম, এবারে বাড়ি যাব। নাম? সৌমেন গায়েন।
सुबह नौकर भीड़ में बहुत थे, भीड़ में ये गिर पड़ी, बेहोश हो गई। इनको भीड़ के किसी तरह से निकाल कर बाहर ले आए, तब यहाँ स्नान करने आए। कितना आदमी आए हैं आप? अरे बहुत लोग आए, 200 लगभग आए हैं। 200 लोग आए हाँ, हैं। बस से आए हैं। अभी तो महालया का आज पहला दिन है। जी जी जी। जय माता दी, जय माता जी। जय माता दी, क्या बोलेगा आप? जय माता दी। क्या नाम है आपका? महेंद्र नाथ दुबे, कहाँ से आया? बस्ती, यूपी।